মতো হারামের আওলাদ, আর কিছু হারামের আওলাদ আছে, আর কিছু শিক্ষিত মুসলিম নেমো খারাপ আছে, নাস্তিক আছে। তাদের ধারণা কেন আল্লাহর নবী 5 বছর বয়স 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন। যারা শিক্ষিত যুবক যুবতী আছে তাদেরকে অনুরোধ করে বলছি, যারা ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছেন, যাদের মনে এই দাগটা কাটে যে সত্যিকারী আল্লাহর নবী কেন 6 বছর বয়সে বিবাহ করলেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। নূপুর শর্মার অভিযোগ, আল্লাহ কে রাসূল ने बलात्कार किया। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এটা হয়, আমি ওই শিক্ষিত সমাজের মানুষকে বলতে চাইছি, আমাদের দেশে যতগুলো স্কুল কলেজ আছে, অফিস আদালত আছে, এদের মাথার উপরে যাদের ছবিটা টাঙানো থাকে, 1 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2 নম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, সত্যেন্দ্রনাথ বসু, ঠিক বললাম না ভুল বললাম? এদের ছবিগুলো মাথার উপরে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি প্রমাণ দেব। যদি কেউ বাপের বেটা থাকেন, আমার এই প্রমাণ কাটতে পারেন, স্টেজে আসতে পারেন, আপনাকে আমি পকেট থেকে 500 টাকা চা খেতে দেব। সকালবেলায় বলবেন ইয়াসিন সাহেব ভুল স্বীকার করে 500 টাকা দিয়ে গেছে। নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। কত বললাম? 8 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কত বললাম? 5 বছর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন, স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। সংসার শুরু করেছে। যদি হিম্মত থাকে এদের বিরুদ্ধে একবার বলাৎকারী বলে দেখাও, তোমার জবানটা টেনে ছিঁড়ে দিবে এরা। আল্লাহর রাসূল শুনেলেন, প্রত্যেকটা মুসলমান দিলেতে এই কথাটা গেঁথেলেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, একটাও নিজে থেকে করেননি, প্রত্যেকটা আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া একটাও কাজ রাসূল করেননি, নিজে থেকে একটাও বিবাহ করেননি। যদি নিজে থেকে করতেন, শুনেলেন 10টা বিধবাকে বিবাহ করেছেন নবীজি। প্রথম বিবি, নবীজির বয়স 25 বছর। 25 বছরের যুবক, 40 বছরের একজন বয়স্ক মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বিধবাকে বিবাহ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি অভিযোগ করি, তোমাদেরকে অভিযোগে ঠেকে দেব। আমাদের দেশে একটা প্রথা ছিল সনাতনী ভাইদের, সেই প্রথাটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতার উপরে জ্যান্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, বর্বরতার যুগ ছিল রাসূলের আগে। যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে, নারীরা মর্যাদা পেয়েছে, বিধবারা জায়গা পেয়েছে। আল্লাহর নবী 10টা বিধবাকে বিয়ে করলেন। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, শুধু মুসলমানকে নয়, পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, ব্যভিচার করাবার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, ফেলে দিবার জন্য নয়, জ্বালিয়ে দেবার জন্য নয়। তোমাদের যদি মন চায়, তোমরা বিবাহকে যদি বিধবাকে পছন্দ হয়, তাকে হালাল রূপে বিবাহ করো, স্ত্রী রূপে গ্রহণ করো। আল্লাহ এর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। জিজ্ঞেস করুন, সতীদাহ প্রথা বন্ধ কে করেছেন? রাজা রামমোহন রায়। তিনি বায়োডাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জীবনী পড়লেন। স্বামী বিবেকানন্দ নবীজির জীবনী পড়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নবীজির জীবনী পড়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজির জীবনী পড়েছেন। কাজী নজরুল ইসলাম নবীজির জীবনী পড়েছেন। বঙ্কিমচন্দ্র নবীজির জীবনী পড়েছেন। কবি কালিদাস নবীজির জীবনী পড়েছেন। ওই জন্য এই হারামের আওলাদদের কথা শুনছেন, যাদের ছবিগুলো মাথায় টাঙানো থাকে, একটা বার করতে পারবেন না। এই মনীষীরা কোনোদিন নবীজির বদনাম করেননি, বরঞ্চ নাম করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে ইংরেজ থেকে পৃথিবীর যদি কেউ মহা মানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা বদনাম করেননি। করছে কে? দেহ ব্যবসায়ী একটা মেয়ে, নূপুর শর্মার মতো হারামের আওলাদ।
সে নবীজির বদনাম করছে। তসলিমা নাসরিনকে যারা মনে করবে এটা একটা ভালো লেখিকা, শিক্ষিত, তার জন্মের একটু ট্রাভেল আছে। যদি বাপের বেটা থাকো স্টেজে আসো, আমি বইয়ের নাম বলে দিচ্ছি। বইটার নাম লজ্জা, লেখক হচ্ছে তসলিমা নাসরিন। বইটার নাম কি বললাম? লজ্জা। লেখক হচ্ছে তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন ওই লজ্জা বইয়েতে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। এই ভাষাটাই লেখা আছে। যার মা চাচার সাথে সই, তার জন্মটা হালাল না হারাম? কথা বলে না? সে তো নিজে বলছে আমি হারামের আওলাদ। আমাদেরকে প্রমাণ দিতে হয়নি। রাসূল বলে গেছেন, আমাকে যখন গালি দেয়, আল্লাহকে যখন গালি দেয়, কোরআনকে যখন গালি দেয়, নিশ্চয়ই সে হারামের আওলাদ। আর তসলিমা নাসরিন নিজের বইয়ে নিজে লিখেছে আমি হারামের আওলাদ, নিজেই লিখেছে। ভেবে দেখুন আমার ভাই। এরপরে আমি আপনাদেরকে বলবো, ইসলামের প্রথম তবকা আল্লাহ যে বুনিয়াদ রেখেছেন সেটা শিক্ষার উপরে। ডোমকলে, গোটা ডোমকল থানায় যদি সমীক্ষা করা হয়, আপনারা বলুন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? আপনারা জানেন? আশা করি মুফতি সাহেব আছেন, সভাপতি সাহেব, আলেম উলামারা আছেন, হাজী সাহেবরা আছেন, সমাজসেবীরা আছেন। যদি গোটা ডোমকল থানায় সমীক্ষা করা হয়, 100টা মুসলিমের মধ্যে 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না? কেন? এইটার কারণেই বেঈমান কাফেররা জাল ছুড়েছে আর মুসলমানরা জালের ভিতরে ঢুকে গেছে। আজকে মুসলমানের কাছে এডুকেশন নাই, শিক্ষা নাই, না দুনিয়াবি শিক্ষা আছে না দ্বীনি শিক্ষা আছে। আরে ভাই বসতে বলেন না, চিল্লাচ্ছেন কেন? ওখানে ডিস্টার্ব করবেন না। যে বসবে বসুক, না বসবে অসুবিধা নাই। আপনারা চিন্তা করবেন না, আপনি পালিয়ে আসুন, বসতে হবে না কেউ। যারা দাঁড়িয়ে শুনবে শুনুক, আপনারা দাঁড়িয়ে থাকুন। একটু পরে ড্যান্স শুরু হবে 12টার পর। আরে ফাংশনে এলে দাঁড়িয়ে থাকতে হয় কেন? গায়কের সাথে কোমর দুলাবে। কিন্তু এটা তো জলসা, আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে। ভাই বসে শুনেন। যারা চায়ের দোকানে, আচ্ছা চায়ের দোকানে শোনা যাচ্ছে না? যাইনি? আমি তো দেখলাম ও মোড় থেকে শোনা যাচ্ছে। যাচ্ছে না? যাইনি? শোনা যাচ্ছে। চায়ের দোকানেও বয়ান শুনতে পাবেন, রাস্তায় দাঁড়িয়েও শুনতে পাবেন, গাছতলায় বসেও শুনতে পাবেন, যখন দূরে মাইক দিয়েছে কমিটির ভাইরা। কিন্তু সকালবেলায় হুজুরকে গাল দিবে। কি করে? এই শীতকালের দিনে এক হুজুর বয়ান করছে, চায়ের দোকানে 3 জন গল্প করছে, 4-5 জন, আর ওইখান থেকে বসেই বয়ান যারে শুনতে পাওয়া যাচ্ছে। আবার মজমাই যে লাভ আছে, এখানেই বসে গল্প করা। শোন, হুজুর এখন বয়ান করছে তায়াম্মুমের মাসলা। শীতকালে যদি তোমাদেরকে ঠান্ডা লাগে, রোগ জ্বালা থাকে, ফজরের সময় তোমরা নতুন মাটির হাঁড়িতে তায়াম্মুম করবে। কি বললে? নতুন মাটির হাঁড়ি। ও কিন্তু নতুনটা মিস্টেক গেছে, মাটির হাঁড়ি শুনেছে। আগে আমাদের মারা দাদিরা মাটির হাঁড়িতে রান্তো না? রান্তো, সব জায়গায় রান্না হতো। এখন জলসা শুনে রাত্রে 2টোর পরে বাড়ি গেছে। ফজরের সময় বউ বলে যে আজান হয়েছে, নামাজ পড়তে যাও ফজরের। বলছে খুব ঠান্ডা লাগছে, যাবো তো বটে, তা মাটির হাঁড়ি গুলো কোথায় আছে? বলেও দেখবে রান্নার ওখানেই চুলাতেই রাখা আছে। কালো হাঁড়ি, রাত্রে রান্না করেছে। কালি হাঁড়ি উবুড় করা ছিল, অতি অন্ধকারে হাত মেরেছে। ও তো মাটির হাঁড়ি বলেছে হুজুর, ও তো নতুনটা মিস্টেক করেছে, শুনতে পাই না, চালাইছে হাতে গিয়ে নামাজের নিয়ত বেঁধেছে। যখন হুজুর সালাম দিচ্ছে, ডান দিকে হাজী সাহেব ছিল, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজী সাহেব হয় ওরে বাবা বলে চিল্লালি কেন? কি ব্যাপার? বলছে তুই দেখেছিস তোর চেহারাটা? কেন? হুজুর রাতের বেলায় বলে গেছে তায়াম্মুম করতে, আমি তায়াম্মুম করেছি। বলে আয়না দেখবি যা। ও ঘরে গিয়ে আয়না দেখে বলছে শালার হুজুর বলে গেল। ওই যে নতুনটা মিস্টেক করার কারণে হুজুরকে গাল। কথা বুঝতে পেরেছেন তো? যারা দাঁড়িয়ে শুনছেন, চায়ের দোকানে শুনছেন, এরকম যে ভাষাটা মিস্টেক যাবে আমার, সকালবেলায় উল্টো আমল করবেন, দিয়ে কাল আমার হবে। বউকে গাল দিবে আর আমাকে গাল দিবে। খুব সাবধান।